বিনিময়ে যারা জান্নাত পাবেন না, আমাহাজিতুম আন তাদখুলুল জান্নাতা, মনে মনে করেছেন শুধু দুইটা ঠিক সেজদা দিয়ে জান্নাত পাবো, উমরা করলেই জান্নাত পাবো, তাসবিহ টিপলেই জান্নাত পাবো, টুপির নিচে জান্নাত নাই, দাড়ির নিচে জান্নাত নাই, জুব্বার নিচে জান্নাত নাই, আল জান্নাতু তাহতা জিলালিস সুর, তরবারি ছায়াতলে হলো জান্নাত। কার ছায়াতলে জান্নাত? তরবারি ছায়াতলে জান্নাত, যুদ্ধের ময়দানে জান্নাত। রাসূল বললেন যে আমার যুদ্ধবিদ্যা জানে না, তরবারি চালাতে জানে না, সে আমার দলভুক্ত নয়। আজ মুসলমান যদি যুদ্ধের অস্ত্র ট্রেনিং থাকতো, কাফের গুলি মুসলমানদের মারতে পারতো না। আমার ভাইরা আমার, টুপি নিচে জান্নাত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে কি জিহাদ, জান্নাতের ময়দান বলো আল্লাহু আকবার বলেন। এই কোরআনের জন্য যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম কি? প্রথম যুদ্ধ বদর, 313 জন সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব সাহাবী না কে রোজা আছে, আল্লাহু আকবার বলেন। না কে সাহাবীরা রোজা আছে, কেউ পানি খেয়ে, কেউ দুইটা খুরমা খাজুর খেয়ে রোজা আছে। শরীরটা এত ক্লান্তি, হুজুর বলছেন কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সাথে এই বদরে কে যাবা? আমার সাথে যদি কেউ বদরে দিয়া জীবনটা দিতে পারো, আউফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। একজন যুবক এখনো বিয়ে শাদী কিছুই করেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু কলিজার মধ্যে রাসূলের কথাগুলি শেল বেঁধে গেলেন, কি রে আমি যদি বদরে যাই এত বড় বিশাল বড় জান্নাত পাবো নাকি? কত সুন্দর রাসূল কথা বললেন, দামি কথা বললেন। তিনি হাতের মুঠের মধ্যে নিয়ে খুরমা খাজুর খাচ্ছিলেন আর রাসূলের কথাগুলি শুনতেছিলেন। কলিজার মধ্যে জান্নাতের যাওয়ার স্পিরিট এমন ভাবে তৈরি হয়েছে, তিনি বললেন আহারে আমি যদি এতগুলি খুরমা খাজুর খেতে যাই আমার তো অনেক সময় লাগবে, আল্লাহর জান্নাতে যাওয়া আমার দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, সব খুরমাগুলি মরুভূমিতে ফলায় দিলেন, খালেন না। অস্ত্র নিয়ে জিহাদে চলে গেলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন রাতের বেলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজা করতেছে, একজন সাহাবী রাসূলুল্লাহ এই সেই উমাইর, আপনি যখন বলছেন কুমু বিনা ইলাল জান্নাতি, আমার সাথে কে জান্নাতে যাবা? এই সাহাবী খুরমা খাচ্ছিল, খুরমা জান্নাতে যাবার আশায় হাতের খুরমাগুলি ময়দানে ফেলে দিয়ে আব্বার সাথে জিহাদে এসে জীবন দিয়েছে। আল্লাহর নবী উমাইরের দিকে শাহাদাত কবুল করে বলে ইন্নাকা মিন আহলিহা, ও উমাইর তুমি যেই জান্নাতের আশায় খুরমা খাজুর খাওয়ার সুযোগ পাও না, আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি সেই জান্নাতি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তিতগ্রস্ত হবেন না, বিজয় আমি আপনাকে দিব। আল্লাহু আকবার বলেন। আমাদের অস্ত্র না থাকতে পারে, বদরের মধ্যে একজন সাহাবী এসে কাজী রাসূলুল্লাহ আমার বাপ দাদারা সবাই জিহাদে চলে গেল, আমি এত গরীব, কোন অস্ত্র আমার কাছে নাই, আমি কেমন করে যাব? রাসূলুল্লাহ নির্দেশ করলো ওই যে মরা খাজুর গাছে একটা ডালা ঝুলে আছে, তুমি টান দিয়ে আমার কাছে নিয়ে এসো। সাহাবী দৌড় মারলেন, মরা শুকনা খাজুর গাছের ডাল টান দিয়ে বিশ্বনবীর কাছে এসে দিয়ে দিলেন। রাহমাতের নবী ওই বিশ্বনবীর বরকতি হাতে মরা গাছের শুকনা খাজুরের ডালা তুলে দিলেন। জিহাদের ময়দান থেকে সাহাবী যখন বললেন, ইয়া আমার সাহাবী এই শুকনা ডালা কোনো কাজ করেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলি আপনার দোয়া শুকনা খাজুরের ডালা কাফেরের ঘাড়ে মেরেছি, ঘাড় কেটে কাফেরের ঘোড়া কেটে টুকরো টুকরো হয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ভয় পাবেন না, আমি আল্লাহ মুমিনদের সাহায্য করব ইনশাআল্লাহ।